প্রিয়, তোমায় লেখা এটা আমার শেষ চিঠি। জানি এই চিঠির উত্তর তুমি কোনোদিন দেবে না, জানি উত্তর দেওয়ার মতন ঠিকানায় আজ তুমি আর নেই। জানি আমার এই অগোছালো কথা তোমার কাছে কোনো দিনই পৌঁছাবে না, কারণ তুমি আজ সংসারের সমস্ত মায়া কাটিয়ে স্মৃতির ওপারে চলে গেছো। তবু এই চিঠিটা শুধু তোমার জন্য। তোমার সাথে আমার পরিচয় সেই স্কুল জীবন থেকে, একসাথে কোচিংয়ে পড়তে যাওয়া, একই সাথে মাধ্যমিক পরীক্ষা দেওয়া, একই সাথে আবৃত্তি ক্লাসে ভর্তি হওয়া, একই মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করা, সব কিছু আজও স্পষ্ট মনে আছে। আমার আজও মনে আছে তুমি যখন একক অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলে। আমি তখন দর্শকের ভিড়ে মুখ চেপে আনন্দে কেঁদেছিলাম। আমার এটাও মনে আছে আমি যখন সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলাম। সবার আগে যে মানুষটা আমাকে গোলাপ আর মিষ্টি উপহার দিয়েছিল সে ছিল তুমি। আমরা দুজনেই একসাথে বড় হয়ে উঠেছিলাম, তবে একটা জায়গায় তুমি সবসময় এগিয়েছিলে। পড়াশোনায় তুমি অসাধারণ ছিলে। বাংলায় AA পাশ করে তুমি একদিন হয়ে গেলে সরকারি স্কুলের শিক্ষিকা, আর আমি কোনো রকম গ্র্যাজুয়েট পাশ করে প্রাইভেট কোম্পানিতে গলায় টাই ঝুলিয়ে সেলসম্যানের কাজ শুরু করলাম। আমার আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না, তাই বুকের ভেতরে লুকিয়ে রাখা কথাটা আজও কোনোদিন সাহস করে বলা হয়নি। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু জানো, আমার সাথে ঘর করলে তুমি হয়তো সুখী হতে না। আমার সাথে পথ চললে হয়তো তোমাকে অনেক কষ্ট পেতে হতো। এই ভয়টাই আমাকে চুপ করে রেখেছিল এতদিন। যেদিন তোমার বিয়ের খবর পেলাম সেদিন বুকের ভেতরটা ভেঙে গিয়েছিল। তুমি হয়তো জানো না, তোমার বিয়ের দিন আমি লুকিয়ে তোমার বাড়ির পাশেই দাঁড়িয়েছিলাম। দূর থেকে শুধু দেখছিলাম তোমার চলে যাওয়া। তারপর ধীরে ধীরে সব কিছু মেনে নিতে শিখলাম, কিন্তু কয়েকদিন আগেই তোমার চলে যাওয়ার খবরটা শুনে সব কিছু এলোমেলো হয়ে গেল। যে মানুষটার সাথে তোমার বিয়ে হয়েছিল তিনি সমাজে প্রতিষ্ঠিত হলেও মানুষ সরলতা আর বিশ্বাসকে বরাবর আঘাত করে রেখেছিল। তুমি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চেয়েছিলে, সব অপমান, কষ্ট আর ভয় নিজের ভেতর রেখেছিলে, কারণ তুমি পরিবারের অসম্মান চাওনি। কিন্তু একটা সময় তোমাকে যন্ত্রণা ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছিল। তারপর তুমি সবাইকে কাঁদিয়ে চলে গেলে বহুদূরে। শুনেছি তোমার ঘরে পাওয়া শেষ চিরকুটে যে দুটি শব্দ লেখা ছিল, ক্ষমা করো। তোমার চলে যাওয়ার পর তোমার বাবা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তোমার মা বেশি দিন এই শোক সহ্য করতে পারেনি। তুমি চলে গিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দিলে মানুষের হাসির আড়ালে অসংখ্য না বলা কান্না লুকিয়ে থাকতে পারে। আজ এই চিঠিটা তোমার উদ্দেশ্যেই লিখছিলাম। যদি কোথাও থেকে তুমি কোনোদিন এই চিঠি পড়তে পারো তাহলে জেনে রেখো প্রিয়, আমরা আজও তোমাকে ভুলতে পারিনি। ভালো থেকো যেখানেই থেকো। এটি তোমার ভালোবাসা।